আমরা আজকে ডায়রিয়া জনিত রোগ নিয়ে কিছু স্বাস্থ্য বার্তা প্রদানের চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্কুলবাসী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আরিফ হাসান, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, পিরোজপুর। আপনারা সকলেই অবগত আছেন যে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে এ মাসের বাকি দিনগুলো এবং মে মাসের প্রথম সপ্তাহে সারা দেশের উপর দিয়েই থেমে থেমে তাপপ্রবাহ বয়ে যাবে এবং জুন জুলাই পর্যন্ত অনেক ক্ষেত্রে আবহাওয়াবিদরা বলেছেন যে আগস্ট পর্যন্ত এই অধিক উষ্ণতা এবং আর্দ্রতাজনিত ঝুঁকি থেকে যাবে। এমত অবস্থায় আমাদের অনেক রকমের স্বাস্থ্য ঝুঁকি থেকে থাকে অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে। যেমন এই মুহূর্তে আমাদের দেশে একটা হিট স্ট্রোক জনিত একটা জরুরি অবস্থা বিরাজ করছে এবং এর পাশাপাশি ডায়রিয়া জনিত রোগ বৃদ্ধি পাচ্ছে। আমরা আজকে ডায়রিয়া জনিত রোগ নিয়ে কিছু স্বাস্থ্য বার্তা প্রদানের চেষ্টা করব। সাধারণত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের শরীরে দেখা যাচ্ছে যে পানির একটা শূন্যতা বৃদ্ধি পায়, পানি শূন্যতা ডেভেলপ করতেছে এবং এর কারণে পানি গ্রহণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সঠিকভাবে পানি গ্রহণ করতেছি না এবং অনেক সময় খোলা জায়গা থেকে বা রাস্তার পাশে খোলা যে জুসের দোকানগুলো থাকে বা শরবতের দোকানগুলো থাকে ওখান থেকে পানি বা শরবত অনেকে গ্রহণ করে থাকেন, বা অনেক সময় নদী বা খাল থেকে দূষিত পানি সংগ্রহ করে অনেকে রান্নাবান্নার কাজে ব্যবহার করে থাকেন। এগুলো স্বাস্থ্যের জন্য হানিকর। আপনারা সকলেই এ ধরনের পানি শরবত গ্রহণ করা থেকে বিরত থাকবেন। সর্বাবস্থায় খাবার ঢেকে রাখবেন, বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকবেন এবং যদি কোনো কারণে ডায়রিয়া আক্রান্ত রোগী আপনাদের পরিবারে বা আশেপাশে থাকে তাহলে তাদের ব্যাপারে সচেতন থাকবেন যাতে পানি শূন্যতা বৃদ্ধি না পায়। ডায়রিয়া আক্রান্ত রোগীর স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে পানি শূন্যতা একটি আশঙ্কাজনক অবস্থার সৃষ্টি করে। ডায়রিয়া আক্রান্ত রোগী হলে তাকে প্যাকেটজাত খাবার চালানোর পাশাপাশি ঘরে তৈরি ভাতের মার, চিড়ার পানি, ডাবের পানি, ডালের পানি, অন্যান্য যে কোনো ধরনের তরল খাবার বারবার করে খেতে দিন। ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্বাভাবিক খাবার খাওয়ানোর চেষ্টা করুন। ডায়রিয়া আক্রান্ত শিশুকে মায়ের বুকে দুধ সহ অন্যান্য স্বাভাবিক খাবার দেওয়ার চেষ্টা করবেন বারবার। যদি ডায়রিয়ার মাত্রাটা বেড়ে যায় তাহলে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে রোগীকে নিয়ে আসুন এবং আপনারা যখন বাড়ির বাইরে বের হবেন সবসময় চেষ্টা করবেন যে বাড়ি থেকে বিশুদ্ধ খাবার পানি নিয়ে বের হওয়ার জন্য। সাথে ছাতা, মাথার টুপি বা ক্যাপ ব্যবহার করার চেষ্টা করুন। জরুরি প্রয়োজন ছাড়া দুপুরের সময়টাতে বাড়ির বাইরে না থাকার চেষ্টা করবেন এবং ছায়াযুক্ত, যদি কোনো কারণে বাইরে বের হওয়া হয়, ছায়াযুক্ত স্থানে অবস্থান করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।